আদালতে আত্মসমর্পণ করে জামিন অপরূপার। 30শে সেপ্টেম্বর অপরূপার স্বামী সাকির আলী তাকে গ্রেফতার করা হয়েছিল। কি কারণ? পুলিশের গায়ে হাত তুলেছিলেন অপরূপা, তার বিরুদ্ধে হয়েছিল এফআইআর। আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করব। রানা রয়েছে আমার সঙ্গে, ডিটেল আপডেট নেব রানার কাছ থেকে। রানা। হ্যাঁ দেখো, গতকাল শ্রীরামপুর থানায় হাজিরা দেওয়ার পর এই অপরূপা পোদ্দার প্রাক্তন সাংসদ তিনি কিন্তু শ্রীরামপুর থানাতে তিনি যখন হাজিরা দিয়ে তারপর প্রায় 4 ঘন্টা 10 মিনিট ধরে তাকে জিজ্ঞাসাবাদ করার পর তিনি হাজিরা দিয়ে যখন চলে যান, তারপরে যাবার সময় তিনি অসুস্থ হয়ে পড়ে যান রাস্তায়। এরপর উনি বাড়ি চলে যান। আজকে দেখা গেল শ্রীরামপুর মহকুমা আদালতে তিনি এসে আত্মসমর্পণ করে তিনি অন্তর্বর্তী জামিন চান এবং আদালত সেই অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। 30 সেপ্টেম্বর তিনি কলকাতা ময়ূর ভবনে যেখানে বিধায়ক ও যারা হচ্ছে সাংসদ তাদের যে বিশেষ আদালত, সেখানে তিনি তার কোর্ট অ্যাপিয়ার করবেন। তিনি ইতিমধ্যেই অন্তর্বর্তী জামিন নিয়েছেন, কারণ যেহেতু 30শে জুন যখন এনআইএ তার স্বামী সাকির আলীকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় এলাকায় উত্তেজনার একটি পরিবেশ তৈরি হয়ে যায়। উনি পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেন, এই অভিযোগ ছিল ওই অপূর্বা পোদ্দারের বিরুদ্ধে। প্রথমবার হাজিরা উনি এড়ালেও কিন্তু গতকাল তিনি হাজিরা দিয়েছেন, পুলিশে যা যা জিজ্ঞাসাবাদ করেছেন, তারপর তিনি চলে যান। এবার আজই তিনি দেখা গেল আবার নতুন করে তিনি শ্রীরামপুর মহকুমা আদালতে এসে অন্তর্বর্তী জামিনের জন্য তিনি করেন। তারপরে শ্রীরামপুর মহকুমা তাকে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে 30শে জুন পর্যন্ত। বেল গ্রান্ট করেছেন এবং এই কেস তো এখানে চলার কথা নয়। প্রসিকিউশন থেকেও যে অ্যাডিং সেকশনের প্রেয়ার দেওয়া হয়েছিল, প্রসিকিউশন থেকে যে এফআইআর এখানে পাঠানো হয়েছিল, সেগুলো অ্যাকচুয়ালি স্পেশাল কোর্ট এমপি এমএলএ কোর্টে পাঠানোর কথা, সেগুলো প্রসিকিউশন করেনি। ন্যাচারালি আমাদেরও রাইট আছে এই যে কোর্টে প্রসিকিউশন থেকে পুলিশ, আমি প্রসিকিউশনকে সব মিলিয়ে বলছি, পিপি পুলিশ সবাইকে নিয়ে বলছি, তারা যখন এখানে পাঠিয়েছে আমরা এখানে সারেন্ডার করেছি। কোর্ট আমাদের কথা মেনেছেন, মেনে কোর্ট 30/9/2026 আমাদের এমপি এমএলএ যে স্পেশাল কোর্ট ট্রাইং কোর্ট সেখানে অ্যাপিয়ার করছি আমরা।